সভাপতি এবং সাধারণ সম্পাদক, ঠিক আছে, ওনারা উপস্থিত আছেন। আপনাদের লাইভের মানে মূল আসার কারণটা ওনারা বলবেন। আমি লাইভে শুরু করতেছি। আজকে আমরা যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে এসেছি, জরুরি এক ইয়ে নিয়ে, আমাদের এই চিরকুমার সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবির হাসানের একটা নোটিশ, সেটা পড়ে আমাদের লিমন এখন শোনাবেন আপনাদেরকে। আগে আবির শুরু করো তুমি, পরবর্তী সাংগঠনিক সম্পাদক এখন শোনাবে আপনাদেরকে পড়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। চিরকুমার সংগঠন, তারিখ 13 এপ্রিল 2025। বিষয় বিয়ে করার অপরাধে। উল্লেখিত এই সংগঠনের দীর্ঘদিন যাবৎ সভাপতি পদে দায়িত্বরত আছেন স্বপন রাজ এবং সাংগঠনিক পদে মোহাম্মদ আবির হাসান বাই এবং অসংখ্য সদস্য নিয়ে এই সংগঠনটি চালু হয়েছিল। বিষয় এখন সংগঠনের গোপন সূত্রে জানা গেল যে এই সংগঠনের সাংগঠনিক সম্পাদক পদে থাকা মোহাম্মদ আবির হাসান নাকি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। তাই আবির হাসানকে এই সংগঠনের সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে এবং ওনাকে এই চিরকুমার সংগঠন থেকে চিরজীবনের জন্য বহিষ্কার করা হলো। স্বাক্ষরকর্মে সভাপতি, আমাদের চিরকুমার সংগঠনের সভাপতি এখন স্বাক্ষর করবেন এবং সাংগঠনিক পদে যিনি ছিলেন মোহাম্মদ আবির হাসান বহিষ্কৃত সদস্য, উনি এখন এই দলিলে স্বাক্ষর করে উনি আমাদের সংগঠন থেকে চিরকালের জন্য বহিষ্কৃত হবেন। আসসালামু আলাইকুম। আপনারা সুন্দর করে তুলুন। সভাপতি, তো আমরা জানতে চাইবো সভাপতির কাছে। তো এখন আমরা সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদকের অনুমতিতে আচ্ছা, এখন ধন্যবাদ ভাইয়া আপনার মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য। জাস্ট আমরা আপনার কাছে একটু প্রশ্ন করতে যাবো। আপনি তো দীর্ঘদিন যাবৎ আমাদের সংগঠনে ছিলেন, সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আপনি তো হঠাৎ করে এই সংগঠন ছেড়ে চলে যাচ্ছেন, আপনার অনুভূতিটুকু শুধু আমাদেরকে বলবেন। ভালো অনুভূতিটুকু ভালো ভাই, কিছু একটু বলেন ভাই। আপনার মনে কষ্ট নিয়েন না ভাই, ভাই আপনার মনে কষ্ট। আমরা সর্বশেষ এরপরে পরবর্তীতে আমাদের সভাপতি স্যার, সভাপতি আমাদের কিছু বলবেন। সভাপতি, আমরা বলতেছি যে নেক্সট সাংগঠনিক সম্পাদক হতে যাচ্ছে, তাকে পরিচয় করে দেন। লিমন, আমাদের লিমন নেক্সট সাংগঠনিক সম্পাদক। কমিটিতে আপনাদের অভিনন্দন ভাইয়া, কংগ্রাচুলেশন আপনাকে। শুধু আমার ছোট ভাই আছে, আমি বক্তব্য দিব। এরপরে উপজেলা মধ্যনগর উপজেলা একজন কর্মী, উনি ওই জায়গায় আপনাদের সামনে সবার সামনে উপস্থিত আছেন এবং আরো আছেন এই যে আমাদের নতুন সদস্য তরুণ প্রজন্ম। আমাদের এখন বক্তব্য দিবেন আমাদের সভাপতি। যে সভাপতি কিছু বলেন। হ্যাঁ, আমি বলতেছি এই সংগঠন সম্পর্কে, আপনারা সংগঠনটাকে কতটুকু এগিয়ে নিতে চান এবং সংগঠনের মূল উদ্দেশ্যটা কি? সংগঠনের উদ্দেশ্য, আমিও যদি সেই বিবাহ করি তারপরে তো আমাকেও বহিষ্কার করা হবে, এটা মানে মূল উদ্দেশ্য ছিল। মূল উদ্দেশ্য আপনারা সিরিয়াল আছেন। আমার ছোট ভাই যেহেতু আজকে বিদায় হয়ে যাইতেছে আমাদের এখান থেকে, আমি তার সাথে মিলিয়ে দিই। ওনার খুব মন খারাপ, বুঝতে পারছেন? উনি কিছু বলতে পারতেছেন না। নতুন সদস্য কিছু বলতে চায়। এরপরে আমার ছোট ভাই মাসুম আছে, মাসুম রে একটু আনি এখান দিয়ে। মাসুম অনেক কষ্ট পাইছে। এখন আমাদের মাসুম সংগঠনে বিদায় করে দেওয়া হয়েছে। এরপরে তো আমাদের তাদের উপদেষ্টা হিসেবে রাখছি মাসুম। এখন উপদেষ্টা হিসেবে আছেন? হ্যাঁ, উপদেষ্টা হিসেবে বলে দেন। আমাদের কমিটিতে নতুন সদস্যকে মানে উপদেষ্টা হিসেবে গ্রহণ করিতেছি। ঠিক আছে। আমরা কারো মন খারাপের কারণ হতে চাই না। আমরা সবাইকে, এখন আমাদের এই সংগঠনের একজনের বহিষ্কৃত হওয়াতে আরেকজন নতুন সদস্য এসে আমাদের এই দুইজন নতুন সদস্য মানে এই সংগঠনে যোগদান করেছেন। আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। ছোট ভাইরে, এই যে আমাদের সংগঠনের নতুন সদস্য প্রাপ্ত তালুকদার,
এবং আর আমি নাই, আমি তো উনি কিছু কথা বলবেন শুনেন। ওকে পিয়াস আছে আমার ছোট ভাই পিয়াস। জন্ম মৃত্যু বিয়ে ভাই যাও না। একদিন সবাইকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। কথা হচ্ছে সেটা এখানে পূর্বে যারা সদস্য ছিলেন পদে ছিলেন তারা পর্যায়ক্রমে ভাবে বিবাহে আবদ্ধ হচ্ছে। কথা হচ্ছে কোনো না কোনো ভাবে আমাদের সভাপতি এখনো সিঙ্গেল আছে, মাননীয় সভাপতি কোনো এক সময় উনিও বিবাহে আবদ্ধ হবে, তখন কিন্তু এই সভাপতি পদটা খালি থাকবে। পরবর্তী জেনারেশন যারা যারা আসবে আছেন তাকে নেক্সট জেনারেশনকে তাদেরকে এই দায়িত্বটা পদের দেওয়া হবে। জন্য ঠিক সেইভাবেই সমালোচনা করা হবে। কথা হচ্ছে যে আজকের এই চিরকুমার সংগঠনের যে উদ্যোগ খুবই সুন্দর, মানে পর্যায়ক্রমে ধাপে ধাপে একজন একজন করে বিবাহে আবদ্ধ হচ্ছে, নতুন নতুন করে নতুন সদস্যরা সেখানে অ্যাড হচ্ছে। আচ্ছা আমাদের নতুন সদস্য আরেকজন আছে পিয়াস ছোট ভাই, আসসালামু আলাইকুম। কিছু বলো। সংক্ষিপ্ত হ্যাঁ সংক্ষিপ্ত কথা বলবো। জন্ম মৃত্যু বিবাহ এই তিনটা জিনিস বিধাতার হাতে, তো সবাইকে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে হবে। এবং আমরা এখন কামনা করব, বা আমাদের খুব ছোট ভাই হিসেবে সবসময় আমাদের একটা ইচ্ছা যে আমাদের সভাপতির বিয়েটা খাবার। তো আমাদের সভাপতির বিয়েটা আমরা যত শীঘ্রই পারবো আয়োজন করার চেষ্টা করবো, কারণ আমাদের কমিটিটাকে বিলুপ্ত কইরা পুরো নতুন কমিটি আসতে হবে। এই যে আমাদের যে কমিটিটা এটাকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করে, হ্যাঁ, কিন্তু এই কমিটিটা আমরা সভাপতি বিয়ের মাধ্যমে এটাকে সমাপ্ত সমাপ্ত করবো। এবং চাই আর কি আপনারা তো সবাই বিশেষ করে আপনারা সভাপতির জন্য একটু আশীর্বাদ করবেন যেন উনি খুব তাড়াতাড়ি বিবাহ বন্ধনে আবদ্ধ হন, এবং আমরাও যেন খুব জমিয়ে পার্টি দিতে পারি, চিরকুমার সংগঠনটাকে বিলুপ্ত করতে পারি। তো সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটা এখানেই শেষ করা হলো। আপনারা সবাই আমাদের সংগঠনের জন্য দোয়া করবেন, মনে কিছু নেবেন না। আপনার এই বিনোদনটা মনে করলাম, মানে এটা আমাদের একটা সংগঠন, আমরা এই পর্যায়ক্রমে ধাপে ধাপে এগুলোকে আমরা আগে এগিয়ে নিচ্ছি, বা অনেকদিন যাবত এগুলোকে আমরা একটা পরিচালনা করে আসছি। এখন আমাদের একজন এই 13 তারিখে বা এই যে গতকালকে আমরা একজন আমাদের সংগঠন থেকে বিতর্ক হয়েছেন, তাই আমরা এই বিষয়টা নিয়ে একটু মানে অনেকটা দুঃখ প্রকাশ করছি, না আবার খুশি প্রকাশ করছি। বিষয়টা হলো আমাদের একজন বিষয়টা হচ্ছে উনি আমাদের সংগঠনে কোনো পদত্যাগপত্র না দিয়ে উনি চলে গেছেন, তার কারণে বহিষ্কৃত করা হয়েছে। উনি যদি পদত্যাগপত্র দিতেন তাহলে লাইভে আসা হয় না। তো আপনারা সবাই ওনার জন্য, মানে ওনার দাম্পত্য জীবনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, উনি যেন ওনার দাম্পত্য জীবনে সুখী হন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ভিডিও এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ, এবং 1432 বাংলা শুভবর্ষর সবাইকে শুভ নববর্ষ জানিয়ে আমরা ভিডিওটা এখানে শেষ করলাম। ঠিক আছে।